মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক ঘোষণার জেরে ভারতের বৃহৎ ওষুধ শিল্পের বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। ট্রাম্প আগামী ১ অক্টোবর ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ব্র্যান্ডেড ও পেটেন্টকৃত ওষুধের উপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপের প্রধান লক্ষ্য হল বহুজাতিক ওষুধ কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন কারখানা স্থাপন করতে উৎসাহিত করা। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এই শুল্কের কারণে ভারতীয় ওষুধ খাতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে, কারণ যুক্তরাষ্ট্র ভারতের ওষুধ রপ্তানির সবচেয়ে বড় বাজার। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে মোট ওষুধ রপ্তানি ২৭.৯ বিলিয়ন এবং ৩১% অর্থাৎ প্রায় ৮.৭ বিলিয়ন মূল্যের ওষুধ শুধু যুক্তরাষ্ট্রেই গিয়েছিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে কারখানা নির্মাণ শুরু করবে না তাদেরকে এই অতিরিক্ত শুল্ক দিতে হবে। যদিও এই শুল্ক প্রধানত ব্র্যান্ডেড ওষুধকে লক্ষ্য করে, জটিল জেনেরিক এবং বিশেষায়িত ওষুধগুলো এর আওতায় আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বড় সংস্থাগুলো তাদের মোট আয়ের ৩০ থেকে ৫০% পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজার থেকে পেয়ে থাকে। এই শুল্ক কার্যকর হলে ভারতীয় কোম্পানিগুলোর উৎপাদন খরচ বেড়ে যাবে, এমনকি বাজারে ঘাটতিরও আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ব্যবহার করে এমন ৪৫% সাশ্রয়ী জেনেরিক ওষুধ সরবরাহ করে ভারতীয় কোম্পানিগুলোই। ঋতুপর্ণা, জনকণ্ঠ।